21শে মার্চ শনিবার ছিল বিশ্ব বন দিবস, যা আন্তর্জাতিক বন দিবস নামেও পরিচিত। প্রতি বছর 21শে মার্চ সমগ্র বিশ্বে বনের গুরুত্ব উপলব্ধি করতে এবং বিশ্বে জীবনযাত্রাকে সচল রাখতে বনের ভূমিকা সচেতনতা বাড়াতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ 2012 সালের 21শে মার্চকে বিশ্ব বন দিবস বা আন্তর্জাতিক বন দিবস হিসাবে ঘোষণা করে। এই দিনে মূলত বনের গুরুত্ব নিয়ে প্রচার করা হয় ও জাতিসংঘের সদস্য দেশগুলোকে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালন করার জন্য উৎসাহিত করা হয়। 2026-এর বিশ্ব বন দিবসের থিম হচ্ছে বন এবং অর্থনীতি। এবছরের এই থিমটি বিশ্বব্যাপী জনসাধারণের জীবন ধারণ, জীবিকা এবং সুস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের সুযোগ তৈরি করতে বনের অপরিহার্য ভূমিকা ও অবদানকে তুলে ধরা হচ্ছে। মূল কথা হচ্ছে বন সংরক্ষণের মধ্য দিয়ে সুস্থায়ী অর্থনীতি উন্নয়নের উপর জোর দেওয়া। অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে বন কিভাবে সুস্থায়ী কর্মসংস্থান ও আয়ের উৎস হিসাবে কাজ করে তা জনসাধারণের কাছে তুলে ধরা। এই দিবসটি বন ও বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং বন রক্ষায় পদক্ষেপ নিতে সমগ্র বিশ্বে উদযাপিত হয়। এবছর এই দিবসটি অর্থনৈতিক সমৃদ্ধি, সুস্থায়ী জীবন জীবিকা, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বনের অপরিসীম ভূমিকার উপর আলোকপাত করে, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য। ভারত সরকার আমাদের দেশে বন সংরক্ষণ, বনায়ন বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে গ্রিন ইন্ডিয়া মিশন, জাতীয় বনায়ন কর্মসূচি, নগর বন যোজনা। এই প্রকল্পগুলোর লক্ষ্য হচ্ছে বনভূমি বৃদ্ধি, জৈব বৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় জনসাধারণের মাধ্যমে পতিত জমি পুনর্বাসনযোগ্য করে আয়ের উৎস তৈরি করা। পজিটিভ বার্তার পক্ষ থেকেও ইতিমধ্যেই বন সংরক্ষণের অঙ্গীকার হিসাবে দেশব্যাপী 1 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এর লক্ষ্য হচ্ছে পরিবেশ রক্ষা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও সুস্থায়ী ভবিষ্যৎ গড়ে তোলা। এই কর্মসূচিতে পজিটিভ বার্তার ত্রিপুরার স্টেট কোঅর্ডিনেটর তানিয়া মণ্ডলের নেতৃত্বে রিমি মণ্ডল, নন্দিতা দেব ও রাখি দেববর্মা তেলেঙ্গানার রাজ্যের লোকভবন এবং সেখানকার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পজিটিভ বার্তার 1 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে পজিটিভ বার্তার ওমেন এন্টারপ্রেনার শিল্পী সরকার গতকাল শান্তিনিকেতন হাট মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে 1 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে পজিটিভ বার্তার কি উদ্যোগ রয়েছে তা তুলে ধরেছেন। আমাদের স্যারের যে অভিনব উদ্যোগ, 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে পরিকল্পনা নিয়েছেন, এই পরিকল্পনায় আমরাও এগিয়ে এসেছি। আমরা প্রথমে দিল্লি প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে 1 কোটি 1 বছরে গাছ লাগানোর যে পরিকল্পনা নিয়েছেন, এই প্রোগ্রাম করে আমরা এসেছি। তারপর আমরা দিল্লি কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে, ওখানে গিয়েও আমরা 1 কোটি 1 বছরে গাছ লাগানোর যে প্রোগ্রাম করে এসেছি। আমরা খুবই আনন্দিত, খুবই গর্বিত মনে করি আজকে আপনাদের সামনে কিছু বলতে পারছি, আমরা কিছু শিখতে পারছি স্যারের জন্য। কিছুদিন হলো তেলেঙ্গানা লোকভবনে গিয়েও আমাদের মহিলা উদ্যোক্তারা রাজ্যপাল ভবনে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর প্রোগ্রাম করে এসেছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।